আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিভেল এর নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এইচপির জেটবুক স্টুডিও ল্যাপটপ নিয়ে কথা বলবো। অনেক ইউজার আছেন যারা 4 জিবি ডেডিকেটেড ল্যাপটপ দিয়ে ল্যাপটপগুলো সার্চ করছেন, যারা অটোক্যাড, ম্যাক্স, 3D মডেলিং, রেন্ডারিং এই জাতীয় কাজ করতে চান। আবার অনেক ইউজার আছেন যে মিডিয়া নিয়ে পড়াশোনা করেন, তো তাদের জন্য একটু স্লিম, আলট্রা স্লিম যেটাকে বলে, ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ প্রয়োজন। তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন। একটা জিনিস সবাইকে বলতে চাই, এই ল্যাপটপ গুলো কিন্তু শিল্পক অবস্থায় 3 থেকে 3.5 লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে। তো আমাদের কাছে এই ল্যাপটপ গুলোর কি কি মডেল আছে, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো এই ল্যাপটপ দুইটা আমাদের আগের স্টক ছিল, তো সে দুইটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। আজকে আমাদের কাছে এটা নতুন কালেকশন চলে এসেছে। তো আমি সর্বপ্রথম এটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জেটবুক স্টুডিও G7, একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ জেটবুকের ভিতরে, যেটাকে বলি আমরা সাধারণত ওয়ার্ক স্টেশন। আর এই ল্যাপটপটা হচ্ছে আপনাদের পাবেন 32 জিবি র্যাম এবং 1 TB SSD দিয়ে। তো আসুন আমরা জেনে নেই ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন কি কি আছে। তো সর্বপ্রথম ওয়ান হ্যান্ডস ওপেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগে যদি এক হাত দিয়ে ল্যাপটপটা অন করা যায়। তো আসুন ল্যাপটপের পুরো কনফিগারেশন এবং ডিটেলসটা, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আমরা আপনাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম আমরা আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি, যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন আপনারা আরো ভালোভাবে জেনে নিতে পারেন। এইচপি জেটবুক স্টুডিও G7 মোবাইল ওয়ার্ক স্টেশন, এটাই হচ্ছে ল্যাপটপের মডেল। তো কনফিগারেশন গুডটা যদি একটু দেখি, কনফিগারেশন কি কি আছে। এটা কিন্তু একটা এইচ ক্যাটাগরির প্রসেসর, সর্বপ্রথম বলে রাখি। কোরাই 7 10 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, যার বেসিক স্পিড 2.70 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 5.10 গিগাহার্টজ পর্যন্ত। 6 কোর 12 থ্রেডে টোটাল আপনারা 13 বা 13.5 এমবি ক্যাশ মেমোরি পাবেন। র্যাম হিসাবে পাচ্ছেন 32 জিবি র্যাম, যেটা হচ্ছে DDR4 এর 2933 বাসের। এই ল্যাপটপটাতে র্যামের দুইটা স্লট আছে, একটা স্লটে 32 জিবি ইনক্লুড করা আছে, বাকি একটা স্লট ফাঁকা আছে। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে র্যাম আপগ্রেড করতে পারবেন। এসএসডি হিসাবে কোক্সিয়া ব্যান্ডের M.2 NVMe Gen 4 এর এসএসডি, যেটা 1 TB ক্যাপাসিটির, চাইলে 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। এসএসডি স্লটও এখানে দুইটা আছে। ওয়াইফাই হিসেবে আছে ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্টজ, এবং গ্রাফিক্স হিসেবে হচ্ছে এখানে মেইন কারিশমা, যেটা হচ্ছে গ্রাফিক্স। এটাতে গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন NVIDIA Quadro T2000 উইথ ম্যাক্স কিউ ডিজাইন, 4 জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স। তার সাথে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি, দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি 16 জিবি ক্যাপাসিটির শোয়ার গ্রাফিক্স। তো 16 আর 4 টোটাল 20 জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে, যেটা দিয়ে আপনারা হাই রেঞ্জের ভিডিও এডিটিং, রেন্ডারিং, প্রসেসিং এই জাতীয় কাজ, অটোক্যাড, ম্যাক্স একদম স্মুথলি আপনারা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবেন। ডিসপ্লে হিসেবে আছে 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যেটা কিন্তু অটো ব্রাইটনেস কন্ট্রোলার। আর ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি পেয়ে যাচ্ছেন ফেস আইডি ক্যামেরা। তো আসুন ভিউয়ার্স, আমরা আরো একটু ডিটেলস, বিল্ড কোয়ালিটি বা পোর্ট ফ্যাসিলিটিস কি কি আছে সেটা দেখার চেষ্টা করি। ল্যাপটপটা একটু স্পেস গ্রে টাইপের কালার, যেটাকে আমরা বলি নাইটফল ব্ল্যাক টাইপের। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 70% কাভারেজ, একটা ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স, টাইপিং এক্সপ্রেস মোটামুটি ভালো আছে, ব্যাঙ্গ অ্যান্ড অলাপসনের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড, যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড। ল্যাপটপটা আগেই বলেছি ফুললি মেটাল বিল্ড এবং সলিড বিল্ড যেটাকে বলি। আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, এখান থেকে গরম বাতাসটা বের করবে। এটাকে দুইটা কুলার আছে, একটা সিপিইউ কুলার আর একটা হচ্ছে জিপিইউ কুলার, যার গরম বাতাসটা এখান থেকে বের করে দিবে। তবে সবাইকে একটা জিনিস বলি, আপনারা কিন্তু কোনো ল্যাপটপেই সোফায় রেখে, বিছানার উপরে রেখে, বালিশের উপরে রেখে ইউজ করবেন না, তাতে কিন্তু ল্যাপটপের লংজারভিটিটা কমে যায়। পুরো ল্যাপটপটা মেটালের উপরে বিল্ড করা, তার উপরে শাইনিং করা আছে, যেটা একটা চকচকা ভাব, দেখতে খুবই সুন্দর লাগে। এই জিনিসগুলা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই ফিচার্স গুলো সাধারণত আমরা দেখতে পাই, ইকোনমিক সিরিজে এই চকচকা বা গ্লেসি ভাবটা কিন্তু দেখতে পাই না। পোর্ট ফ্যাসিলিটি হিসাবে এখানে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট, পাশাপাশি একটা এইচডিএমআই পোর্ট। এই তিনটা পোর্ট দিয়ে এট এ টাইম আপনারা তিনটা মনিটর ইউজ করতে পারবেন, যেটাকে বলে মাল্টি মনিটর অ্যাক্সেস, এবং এই মনিটরগুলো সর্বোচ্চ 4K রেজুলেশন সাপোর্ট করবে। অপোজিট পাশে একটা মেমোরি কার্ডের স্লট আছে, যেটা যারা ক্যামেরা ইউজ করবেন, অনেকে কিন্তু ভিডিও শুট করে
তো সেটা ভিডিওর যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো এডিট করতে চান, যেটাকে বলে ভিডিও এডিট, তো তার জন্য মেমোরি কার্ডের এক্সেস তারা দিয়ে দিয়েছে। আর এপাশে চার্জিং পোর্ট, এটা হচ্ছে আমরা চার্জার দিয়ে দিচ্ছি এসপির অরিজিনাল অথেন্টিক 150 ওয়াটের চার্জার, যেটা অরিজিনাল থাকবে। এবং অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখি, একটা ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক এবং এয়ার ভেন্টিলেটর গরম বাতাসটা বের করার জন্য। ওভারঅল এই হচ্ছে ল্যাপটপ। এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে 1,15,000 টাকায় কালেক্ট করতে পারবেন, একদম প্রিমিয়াম সেগমেন্ট। আর আমরা আরো একটা জিনিস সবাইকে মেনশন করতে চাই, বর্তমান বাজারে কিন্তু 14 জেনারেশন ল্যাপটপও কালার করা পাওয়া যায়। আর আইটি ভ্যালি কখনোই কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, ব্যাটারি বুস্ট করা হয়েছে, ডিসপ্লের পেপার চেঞ্জ করেও কিন্তু সেল করে। তো ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বা পেপার রিপেয়ার করা হয়েছে, এই টাইপের প্রোডাক্ট কখনোই আইটি ভ্যালি সেল করে না, যার জন্য বাজারের সাথে প্রাইসে কম বেশি হতে পারে, দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের। এই গেল জেটবুক স্টুডিও জি7, যেটা জেটবুক 15। আর জেটবুক ক্যাটাগরির আমাদের কাছে কি কি আছে আমরা একটু সেটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি8, কোরাই 7 11 জেনারেশন এইচ প্রসেসর, 32 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, আরটিএক্স এর 2004 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। এটাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন, একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। তার পাশাপাশি স্টুডিও সিরিজের আরেকটা আমাদের কাছে আছে, যেটা হচ্ছে জেটবুক স্টুডিও জি7। এটার আরেকটা ভেরিয়েন্ট, বাট এটা হচ্ছে 16 জিবি র্যাম, 512 জিবি ভেরিয়েন্ট। এটা প্রাইসটা পড়বে 95,000 টাকা। দুইটা ল্যাপটপই আমাদের কাছে, টোটাল 3টা ক্যাটাগরির ল্যাপটপ আছে স্টুডিও। আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।